সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে আজ। সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনার ফলাফল শীঘ্রই জনসমক্ষে তুলে ধরা হবে। আর যেসব বিষয়ে মতভিন্নতা রয়েছে তা দ্বিতীয় পর্বে আলোচনা করে জাতীয় সনদ তৈরিতে অগ্রসর হবে বলেও জানান তিনি। আমরা আলোচনায় যতদূর অগ্রগতি অর্জন করেছি সেটা পরে খুব শিগগিরই যতদূর সম্ভব দ্রুততার সঙ্গে আমরা সকলকে অবহিত করব। গত 2 মাসের এই আলোচনায় আমরা অনেক বিষয়েই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একমত হয়েছি। এই নিয়ে আমরা সর্বশেষ সর্বমোট 33টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি এখন চলছে। আমরা আশা করছি যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতে পারব। বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সব ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতার মালিক জনগণ, সেটি প্রতিষ্ঠা করতে হবে। এ সময় প্রশাসনিক কারসাজি বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের আহ্বানও জানান তিনি। আমাদের সামনে একটা প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন করা। তার জন্য যা যা সংস্কার করা দরকার সেই সংস্কারের প্রশ্নগুলো সামনে নিয়ে আসা দরকার। প্রশাসনিক কারসাজি থাকবেই না। কি করা যায়? ভয়ের রাজত্ব থাকবে না। ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার সমঅধিকার নিশ্চিত হবে। সেই আলোচনাগুলোর জন্য কি করা দরকার সেইটা আলোচনায় আনেন, তাইলে জনগণ পার্টিসিপেট করেই মানুষ মনে করবে যে একটা ভালো ইলেকশন। এর আগের সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, এরা সেইটাকে পুনরুদ্ধার করে যেতে চায়, সেটা করতে পারে। পরে জনগণের মাঝে রাজনৈতিক সংস্কৃতি উন্নত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রেখে 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা কমাতে বলেছি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। খরচের পরিমাণ বাড়ানোর কথা